আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এক্সেলের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনি যদি একজন এক্সেলের এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো ডিজিটের সঙ্গে টেক্সট থাকে, সে ফর এক্সাম্পল এখানে 20 পিস আছে, 30 পিস আছে, এরকম যদি অনেক ডাটা থাকে আপনি কিভাবে যোগ করবেন এই বিষয়টি আপনাদের জানা আছে কিনা। যদি জানা না থাকে এবং যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, ইনশাল্লাহ আপনিও এটি জানতে পারবেন বা আপনিও এটি করতে পারবেন। আপনি এক্সেলে আরও এক ধাপ এগিয়ে গেলেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কিভাবে এই টেক্সট সহ এই ডিজিটগুলোকে যোগ করা যায়। বন্ধুরা, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে বেশ কিছু ডাটা ইনপুট দিয়ে রাখছি এবং কিভাবে এই কাজটি তারা করবেন সেটি আমি এখন আপনাদের হাতে কলমে দেখিয়ে দিব। প্রথমে মনে করেন যে আপনার এই ডাটাটুকু আছে, বাদ বাকিটুকু নাই। তো এখানে জাস্ট আমি পার্ট করে রাখছি এই জন্য যাতে আপনারা দেখে সহজে বুঝতে পারেন। সূত্র আপনাদের মুখস্থ করা লাগবে না, আপনারা সূত্র একের পর এক আপনাদের চলে আসবে। তো এইখান থেকে সাপোজ আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কোয়ান্টিটিটাকে আলাদাভাবে এখানে সিম্পলি লিখে রাখছি। লিখে রাখার পরে সিম্পলি যদি এরকম কোয়ান্টিটি থাকে সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা এইভাবে টান দিয়ে সামেশন করে এটাকে আমরা যোগ করি বা এটাকে একটা করেও আমরা যোগ করতে পারি। এইভাবে রাখার উদ্দেশ্য হলো এইভাবে যোগ করলে কত হয়। দেখেন এটা কিন্তু যোগ করা আছে, এটা এভাবে যোগ করলে কত হয়, আর এখান থেকে আমরা এই ডিজিট এবং টেক্সট সহ যোগ করলে কত হয় সেটি দেখানোর জন্য আপনাকে দুইটা পাশাপাশি বের করে দেখানো আছে। এখন মনে করেন যে আপনার এই কলামটা নাই, আমি এটিকে হাইড করে দিলাম। হাইড করে দিয়ে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা যে যোগটা করেছি আসলে যোগটা ঠিক রেজাল্ট আসছে কি না। দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু প্রত্যেকটা সংখ্যার সাথে কিছু করে টেক্সট আছে, যেমন পিসেস, লিটার, ডজন, কেজি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট এবং ডিজিটের মাঝখানে কিন্তু একটা করে স্পেস আছে, কিন্তু এই স্পেসটা কততম জায়গায় আছে সেটা কিন্তু আমরা জানি না। তো এই স্পেসটা কততম জায়গায় আছে সেটা বের করার জন্য প্রথমে ইকুয়ালস টু, তারপরে ফাইন্ড, ফাইন্ড কিন্তু অলরেডি চলে আসছে। চলে আসার পরে আমরা এখানে ডাবল ইনভাইটেড কমা যেটা আছে উপরে, এটা ইন্টার বাটনের পাশেই পাবেন স্পেস, ডাবল ইনভাইটেড কমা, তারপরে সিম্পল কমা, তারপরে আপনি কোন জায়গার টেক্সটটা আপনি দেখতে চাচ্ছেন সেটা দেখেন অলরেডি কিন্তু এখানে সূত্রে আপনাকে বলে দিচ্ছে উইথিন টেক্সট, কোন টেক্সটের ভিতরে। তো এখান থেকে আমরা এই টেক্সটটিকে সিলেক্ট করে দিলাম, দিয়ে এখন আমরা ব্র্যাকেটটি ক্লোজ করলাম, এখন ইন্টার প্রেস করলাম। দেখেন ইন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু আমার স্পেসটা কততম জায়গায় আছে সেটা কিন্তু চলে আসছে। দেখেন কিন্তু প্রত্যেকটা কিন্তু চলে আসছে। যেমন মনে করেন 3 নাম্বার পজিশনে আপনার স্পেসটি আছে, অর্থাৎ প্রথমে দুইটা ডিজিট 2 and 4 এবং 3 নাম্বারে কিন্তু স্পেস আছে, সেটা কিন্তু আপনাকে দেখাচ্ছে। এখানে দেখেন 4 নাম্বার পজিশনে কিন্তু আপনার স্পেসটা আছে। স্পেসটা কত পজিশনে আছে সেটি আমরা দেখলাম। এখন এখান থেকে আমরা বের করব আমাদের যে ডিজিটটা আছে, এখানে কত ডিজিট আছে। ডিজিটগুলোকে যদি আমরা আলাদা করতে চাই, ডিজিটগুলো আমরা কিভাবে আলাদা করতে পারি সেটি আমি আপনাদের দেখাই। এখানে দেখেন টেক্সট এবং ডিজিট একসঙ্গে আছে, এটাকে যদি আপনারা আলাদা করতে চান তাহলে প্রথমে ইকুয়াল টু লেফট, LEF। লেফট সূত্র মানে হচ্ছে ডিজিটটা কিন্তু আমার বাম সাইডে আছে, যার কারণে লেফট বাম সাইডে দিয়েছি, অর্থাৎ বাম সাইডের ডিজিটটাকে আমি খুঁজতে যাচ্ছি। যদি আপনার ডিজিটটি যদি ডান পাশে থাকে তাহলে অবশ্যই রাইটের সূত্রটি ইউজ করবেন। তারপরে আপনি টেক্সটটা সিলেক্ট করবেন, কোন টেক্সটে। দেখেন এখানে কিন্তু টেক্সটের কথা বলে দিচ্ছে, এখানে টেক্সটে সিলেক্ট করলেন, করার পরে সিম্পলি একটা কমা দিবেন। কমা দেওয়ার পরে এখান থেকে আপনার যে মাঝখানে স্পেসটি আছে, স্পেসটি আমরা বের করেছিলাম, সেটা হলো এই যে এই স্পেসটিকে আমরা সিলেক্ট করে দেব, দিয়ে আমরা ব্র্যাকেটটি ক্লোজ করে দেবো, অর্থাৎ স্পেস পর্যন্ত আমরা খুঁজতে চাচ্ছি। ইন্টারপ্রেস করলাম, দেখেন এখানে কিন্তু এখন 24 আলাদা হয়ে গেছে। দেখছেন, খুব মজার একটা ট্রিক্স। এখন এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম। দেখেন এখন কিন্তু সব জায়গায় যে ডিজিটগুলো ছিল ডিজিটগুলো কিন্তু চলে আসছে। এখন বন্ধুরা আমরা দেখব লেন্থ। এখন এই যে লেন্থটা কত সেটি আমরা দেখব, এই ডিজিটটার লেন্থটা কত। এখন যদি লেন্থ যদি আমরা দেখতে চাই তাহলে আমরা ইকুয়ালস টু লেন্থ, LE, অলরেডি কিন্তু এই যে লেন্থ চলে আসছে, লেন্থটি চলে আসছে। এখন আমরা জাস্ট এই যে টেক্সটটাকে সিলেক্ট করে দেব, দেওয়ার পরে জাস্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলাম। এখন দেখেন এটিকে যদি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে দেখেন আমাদের যে লেন্থটা কতটুকু সেটা কিন্তু চলে আসছে। বন্ধুরা, এখন আমরা আসি মেইন কাজে। এখন আমি আপনাদের দেখাবো এখান থেকে যোগ করে আপনারা কিভাবে যোগ করবেন। আগে আমি এখান থেকে আপনাদের ভেঙে দেখানোর চেষ্টা করেছি। এখন জাস্ট এখান থেকে প্রথমে ইকুয়ালস টু, তারপরে সাম, SUM, সাম ফাংশনটা চলে আসছে। চলে আসার পরে এখন আপনারা এখানে দিবেন ভ্যালু, VAL, ভ্যালু ফাংশনটি দিলাম। দেওয়ার পরে এখন দিবেন লেফট, LE, অলরেডি কিন্তু যে লেফট ফাংশনটি চলে আসছে। চলে আসার পরে এখন আমাদের দিতে হবে আমরা কোন জায়গাটুকু আমরা
দেখতে চাই, অর্থাৎ টেক্সটের কথা বলছে। আমরা পুরো টেক্সটটাই এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সিম্পলি আগের মতো একটা কমা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা ফাইন সূত্রটি দিব, FIN। অলরেডি কিন্তু ফাইন সূত্রটি চলে আসছে। চলে আসার পরে এখান থেকে আমরা কোথায় খুঁজতে চাচ্ছি, তার জন্য প্রথমে একটা ডাবল ইনভার্টেড কমা দিয়ে দেবো। যেমন আমরা এখানে খুঁজেছিলাম যে গ্যাপটা কোথায় আছে, স্পেসটা কোথায় আছে, ঠিক সেই সূত্রটা একবার আমরা কমা দিলাম। কমা দেওয়ার পরে এখন বলছে উইথিন টেক্সট, কোন টেক্সটের ভিতরে। তো আমরা আবার এই পুরো ইয়েটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম, দিয়ে ইন্টার প্রেস করলাম। দেখেন ইন্টার প্রেস করার সাথে সাথে এখানে একটা ওয়ার্নিং মেসেজ দিচ্ছে। আপনি যদি এই সূত্র দিয়ে করেন তাহলে এরকম একটা ওয়ার্নিং মেসেজ আপনি পাবেন। তো এটিকে আমরা ইয়েস করে দিলাম। ইয়েস করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু ভ্যালু লেখাটা চলে আসছে, অর্থাৎ এই সূত্রটা কিন্তু কাজ করছে না। সূত্রটা কিভাবে কাজ করবে সেটি আমি বলে দিচ্ছি। এটার উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট দুটি বাটন একসাথে প্রেস করে ধরবেন। ধরার পরে ইন্টার প্রেস করবেন। দেখেন এখন কিন্তু এই যে 216 কিন্তু চলে আসছে, যেটা আমি প্রথমেই আপনাদের ডিজিট আলাদা আলাদা করে দেখিয়েছিলাম। আমি আনহাইড করে একটু দেখিয়ে দিই। দেখেন এই কিন্তু 216, আবার এটাও কিন্তু 216। আমি এই ডিজিটগুলোই কিন্তু এখানে আলাদা করে লিখছি আপনাদের দেখানোর সুবিধার্থে, যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন। এখানে বন্ধুরা আরেকটি সূত্র আছে। তো এই সূত্রটাকে যদি আপনারা একটু এডিট করেন, এডিট করলাম। এখন এখানে সাম প্রোডাক্ট, PRO, এই যে সাম প্রোডাক্ট ফাংশনটি চলে আসছে। শুধু এতটুকুই চেঞ্জ করলাম, এতটুকু চেঞ্জ করে এখন জাস্ট ইন্টার প্রেস করলাম। এখনো কিন্তু দেখেন সেই 216 চলে আসছে। এই যে আমি আনহাইড করে যদি আপনাদের আর একটু দেখাই, দেখেন 216 কিন্তু চলে আসছে। এখন এই সূত্রটা আমি আপনাদের আরো একবার দেখিয়ে দিচ্ছি। ইকুয়ালস টু SUMPR, এই যে সাম প্রোডাক্ট, তারপরে ব্র্যাকেট, তারপরে হচ্ছে ভ্যালু, VAL, ভ্যালু ফাংশনটি দিয়ে দিলাম। এরপর হচ্ছে লেফট, LEF, যে লেফট। এখন বলছে দেখেন টেক্সট, কোন জায়গার টেক্সটে আমরা দেখতে যাচ্ছি, এইখানকার টেক্সটটা পুরাটা দেওয়ার পরে কমা, তারপর হচ্ছে ফাইন্ড, FIN। অলরেডি কিন্তু ফাইন্ডটা চলে আসছে। ফাইন্ড, এখন আমরা কি করব, আমরা ফাইন্ড কোথায় ফাইন্ড করতে চাচ্ছি, মাঝখানের যে স্পেস জায়গাটা আছে ওই জায়গাটা, যেটা আমরা অলরেডি এখানে দেখিয়েছিলাম। সেটা দেখার জন্য ডাবল ইনভার্টেড কমা, স্পেস, ডাবল ইনভার্টেড কমা, তারপর সিম্পল কমা। তারপরে দেখেন বলছে উইথিন টেক্সট, কোন টেক্সটের ভিতরে। আমরা আবার এটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এটিকে আমরা এখন ব্র্যাকেট ক্লোজ করে দিব। দিয়ে এখন আমরা ইন্টার প্রেস করব। এই দেখেন এখন কিন্তু ঠিক কিন্তু 216 চলে আসছে। আবার এটিকেও যদি আপনি যোগ করে দেখতে চান, দেখেন 216 কিন্তু চলে আসছে। আপনারা যদি ফুল ধাপগুলো যদি অনুসরণ করেন এবং সূত্রগুলো যদি আপনি একের পর এক ভেঙে ভেঙে যদি দেখেন, আপনাদের ভেঙে ভেঙে দেখানোর জন্য কিন্তু আমি এখানে ভেঙে ভেঙে কিন্তু সূত্রগুলো নিয়ে আসছি, যাতে আপনাদের সূত্রগুলো বুঝতে অসুবিধা না হয়, সহজে বুঝতে পারেন। এবং এখানে একবার যদি আমি আপনাদের দেখাতাম প্রথমে, আপনারা হয়তো বুঝতে পারতেন না, সূত্রটা অনেক জটিল মনে হতো। যার কারণে কিন্তু এখানে কিন্তু সূত্রগুলো কিন্তু আমি ভেঙে 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 আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনি স্পেসটা বের করবেন, কিভাবে আপনি মেইন ডিজিটটা বের করবেন। এই 3-4টা সূত্রের মিলায় কিন্তু এই সূত্রটা। ভিউয়ার্স, আমার মনে হয় ভিডিওটি আপনারা দেখে বুঝতে পেরেছেন, এবং আপনারা যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমার দেখানো সার্থক। এবং ভিডিওটি দেখে যদি নতুন কিছু শিখতে পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।